হ্যালো বন্ধুরা, ডাব্লিউপি ওয়েলনেস অপারেটরের মেন এক্সামের জন্য ম্যাথ থেকে লিমিট চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। বিভিন্ন এক্সামে অলরেডি এগুলো এসেছে, সেখান থেকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। ওকে, তো প্রথম প্রশ্ন, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এ এক্স বাই সাইন বি এক্স এর ভ্যালু কি? সাইন এ এক্স বাই বি এক্স এর ভ্যালু অপশান এ ইজ কারেক্ট আনসার, এ বাই বি হবে। কীভাবে না, তোমরা দেখো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এ এক্স বাই এ এক্স ইন্টু এ এক্সও করে দাও, এখানে সাইন বি এক্স বাই বি এক্স ইন্টু বি এক্স করে দাও। এখানে দেখো কী হচ্ছে, তোমরা জানো এটা ওয়ান হয়ে থাকে এবং এখানেও লিমিটটা ভাগ হয়ে যায়, তাহলে এটাও ওয়ান হয়ে থাকবে। তাহলে ওয়ান বাই ওয়ান ইন্টু এ এক্স বাই বি এক্স, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে এ বাই বি অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অনেকের দেখো এটা ইজি লাগছে, অনেকের আবার একটু প্রবলেম হতে পারে হয়তো, কিন্তু দেখো যাদের এগুলো ইজি লাগছে তারা স্কিপ করে পরের কোশ্চেনগুলো করে নিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন, লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই বি টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এটা কী হবে না, দেখো এটাও একটা ফর্মুলা লিমিট থেকে, লিমিটের যে ফর্মুলাগুলো আছে না, মোস্ট লাভিং ফর্মুলা, সেটা কি না, লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালি কী হয়ে থাকে না, লগ ই বেস এ। এটা লাভিং ফর্মুলা। অনেকে আবার কী হয়ে থাকেন, অনেক সময় তো আবার অনেকের গুলিয়ে যায় যে এখানে যখন এ না দিয়ে যখন ই দিয়ে দেবে, যে ই টু দ্য পাওয়ার এক্স করে দেবে, তখন কী হবে, তখন হবে লগ ই বেস ই, যেটার মান হয়ে থাকে ওয়ান। বোঝা গেল? তো এই দুটোর মধ্যে গুলিও না, তাহলে এখানে ভ্যালু কী আসবে, লগ বি বেস এ। ওকে, তোমরা নিজেরা ট্রাই করলে দেখো, এবারে সলিউশনে দেখো না, লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স করে ডিভাইড করে দিলাম, এবং বি টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান একেও এক্স দিয়ে ডিভাইড করে দিলাম, এবং এই লিমিটটাকে তো ভাগ করা যায় নিশ্চয়ই জানো তোমরা, তো ডিভাইড করে দিলাম, এখানেও একটা লিমিট দিয়ে দিলাম, লিমিট এক্সটেন্স টু জিরো। তাহলে কী হলো না, এটা ওয়ান, এটার ভ্যালু একটা আসবে না, লগ ই বেস এ ইকুয়াল টু লগ ই বেস বি, এবং এই দুটোকে মার্জ করলে লগের ফর্মুলাতে অপশান এ চলে আসছে। ওকে, পরের প্রশ্ন, লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট 3 প্লাস 7 প্লাস 11 প্লাস ডট 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 টু এন টার্মস বাই এন স্কোয়ার। দেখো প্রথমে এই যে এখানে যে সিরিজটা দেওয়া আছে, সেই সিরিজটাকে আমাদের জানতে হবে। দেখো এখানে যে সিরিজটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন সমান্তর প্রগতি। তাহলে 3 প্লাস 7 প্লাস 11, তাহলে দেখো এখানে প্রথম টার্ম ফার্স্ট টার্ম হচ্ছে 3, এবং লাস্ট টার্ম না, এখানে হচ্ছে কমন ডিফারেন্স হচ্ছে, দেখো সেকেন্ড টার্ম যেহেতু 7, তাহলে কমন ডিফারেন্স হচ্ছে 7 আর 4, তাহলে 4। এবারে এপির ফর্মুলা সামের এনতম পদে এন টার্মস থাকে, তার যদি আমরা সাম বের করি বা সমষ্টি বের করি, তাহলে তার ফর্মুলা কী হয়ে থাকে না, এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? এবার এখানে আমরা কী করবো, নিজেদের একটু সুবিধা করবো, ক্যালকুলেশনটা করে এখানে পুট করবো, তারপরে অ্যান্সারটা বের করবো। তাহলে এন বাই টু যদি হয়ে থাকে, তাহলে টু এ মানে 3 ইন্টু টু 6 প্লাস 4n মাইনাস, যেহেতু ডি 4, তাহলে 4n মাইনাস 4, তাহলে 4n মাইনাস 4 মানে এটা কি দেখো 6 মাইনাস 2, অ্যাকচুয়ালি n বাই টু 4n মাইনাস 2। এখানে যদি কমনলি নাও, 2n কমনলি নাও, দেখো কী হবে, 2n যদি কমন নেওয়া হয়, 2n নিচে n ইন্টু টু আছে, কমন নিলে 2n কমন নিলে কী হবে না, এখানে হবে 2 মাইনাস 1 বাই n, তাই না? অ্যাকচুয়ালি এটা প্লাস হবে, কারণ 6টা বড়, প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর নেই না, কারণ এটা তো জিরো হয়ে যাবে না, কিন্তু তবু তাহলে কী হলো, 2 প্লাস 1 বাই n, তাহলে এই 2 কেটে গেলো, তাহলে n স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে যদি পুট করি লিমিট এক্স এন টেন্স টু, একটু এন হবে এটা, এন টেন্স টু ইনফাইনাইট, তাহলে এখানে কি আছে না, এন স্কোয়ার 2 প্লাস 1 বাই এন বাই নিচে এন স্কোয়ার আছে। দেখো সাইডে তোমরা যদি এটা ক্যালকুলেশন করলে অনেকটা সুবিধা হবে। দেখো এগুলো ক্যালকুলেশনে কিছু না, এগুলো জাস্ট আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করে করে দেখাচ্ছি, তোমরা অত করার কোনো প্রয়োজন হয় না, তোমরা ডাইরেক্টলি করে নেবে। তাহলে 2 কমন চলে যাবে, 2 কেটে যাবে, তাহলে এন স্কোয়ার গুণ হয়ে, এন কমন নিলে তাহলে এন স্কোয়ার কেটে গেল, তাহলে যখন কেটে যাওয়ার পর
টু প্লাস ওয়ান বাই এন যখন ইনফাইনাইট হবে, টু প্লাস ওয়ান বাই ইনফাইনাইট যখন হয়ে যাবে না, তখন এটা জিরোটা হয়ে যাচ্ছে এটা, তাহলে টু প্লাস জিরো, তাহলে 2 দাঁড়াচ্ছে, যেটা অপশান সি আছে। বোঝা গেল? তোমাদের এগুলো এত কিছু করার প্রয়োজন নেই, কারণ এক্সাম টাইমে তোমরা কি পুরোটাই ক্যালকুলেশন করবে, তারপর লিখে লিখে করবে, এত লেখার কোনো প্রয়োজন হবে না। এক্সাম টাইমে ডাইরেক্টলি তোমরা মাইন্ডে ক্যালকুলেশন করতে পারো, তোমরা ক্যালকুলেশন করে নেওয়াই বেটার, কারণ তোমাদের সময় যতটা সেভ করতে পারো ততটাই বেটার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটাও তোমরা ইজিলি সলভ করতে পারবে, কারণ লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট এক্স সাইন পাই বাই এক্স বাই এক্স, তোমরা নিশ্চয়ই ফর্মুলা জানো অনেক, যে একটা ফর্মুলা জানো, লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট সাইন 1/x বাই 1/x, এটা কী হয়ে থাকে না, এটা 1 হয়ে থাকে, নিশ্চয়ই তোমরা জানো, তাই না? যদি এই 4টে ফর্মুলা হয়ে থাকে না, যেটা অনেকের ক্ল্যারিফাই থাকে না, তার জন্য অলরেডি ভিডিও বানিয়ে আছে, যদি দেখে না থাকে অবশ্যই দেখে নিও। ওকে, এটা দেখো কীভাবে করবে, লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট, এক্সটা নিচে নিচে চলে আসবে, সাইন পাই বাই এক্স নিচে চলে আসবে, পাই বাই এক্স করে দিলাম, ইন্টু পাই গুণ করে দিলাম, সেই পাইটাকে যেহেতু নিচে পাই করতে হবে গুণ, কারণ তবে তো কেটে যাবে, তাহলে পাই সেই নিচের পাইটাকে উপরে নিয়ে চলে যাবো একবারই, তাহলে উপরে পাই গুণ চলে গেলো, তাহলে এই ভ্যালুটা 1 চলে এলো, তাহলে 1 ইন্টু পাই, যেটা অপশান বি আছে। ওকে, বোঝা গেল? যদি বুঝতে না পারছো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা নিজেরা প্রথমে ট্রাই করো। ওকে, পরের প্রশ্ন, লিমিট জিরো নেগেটিভ আছে, জিরো মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিটগুলো আছে, মড এক্স বাই এক্স, অনেকের এই মডের প্রবলেম হয়ে থাকে। অ্যাকচুয়ালি মড জিনিসটা কী, মডের অনেক রকম প্রবলেম হয়ে থাকে, তার জন্য আমি বলছি মডের যে গ্রাফ, মডের কয়েকটা প্রবলেম সলভ করা আছে, তুমি দেখে নিতে পারো আগে। তাহলে দেখো, লিমিট এক্সটেন্স টু জিরো নেগেটিভ মানে লেফট হ্যান্ড লিমিট বের করতে বলেছে, তাহলে এখানে কীভাবে করবে না, লিমিট এক্সটেন্স টু জিরো নেগেটিভ মড এইচ মড এক্স বা এক্স, এটার ভ্যালু জানতে চেয়েছে, তাই না? তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড লিমিট বের করতে বলেছে না, লেফট হ্যান্ড লিমিট, তাহলে অ্যাকচুয়ালি এখানে কী হবে, লেফট হ্যান্ড লিমিট হবে জিরো মাইনাস এইচ, এখানে পুট করবে এক্সের জায়গায়, আর এক্স টেন্স টু জিরো হবে। ওকে, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু এইচ টেন্স টু জিরো, জিরো মাইনাস এইচ বাই জিরো মাইনাস এইচ, দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এখানে মড এক্স, নিচেটা নর্মাল এক্স, এক্স মড নেই, তাহলে দেখো দুটোর ক্ষেত্রে জিরো মাইনাস এইচ পুট করতে হবে, কিন্তু উপরেরটা যখন মাইনাসটা যখন বেরোবে তখন পজিটিভ হয়ে বেরোবে, মানে অ্যাকচুয়ালি হবে এইচ বাই মাইনাস এইচ, তাহলে এইচ এইচ কেটে গেলে এটা অ্যাকচুয়ালি -1 আসবে। অনেকের ভুল, এখানে দেখো দুটোই অপশান আছে, এখানে -1 আছে +1ও আছে, কিন্তু অ্যাকচুয়ালি আনসার হবে -1। অনেকে কী করবে, উপরেরটার ক্ষেত্রে জিরো মাইনাস এইচ পুট করবে, কিন্তু নিচেরটার ক্ষেত্রে জিরো মাইনাস এইচ পুট করবে না, তখনই ভুল হয়ে যাবে, তখনই কিন্তু প্লাস চলে আসবে, প্লাস চলে এলে কিন্তু এটা অ্যান্সার ভুল হয়ে যাবে। ওকে, এক্সটেন্স টু -1 মানে 1 অ্যাকচুয়ালি -1 না 1 মাইনাস, এটা হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে নেগেটিভ মিনস নেগেটিভটা এখানে ইন্ডিকেট করছে না লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, লেফট হ্যান্ড লিমিট। ওকে, রাইট হ্যান্ড লিমিট হলে পজিটিভ হতো, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে পজিটিভ হতো, কিন্তু এখানে নেগেটিভ লিমিট বের করতে, মানে নেগেটিভ মিনস লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। তাহলে কী করতে হবে না, এক্সের জায়গায় আমরা কী পুট করবো না, এক্সের জায়গায় পুট করবো 1 মাইনাস এইচ, আর এইচ টেন্স টু জিরো, নিশ্চয়ই তোমরা আগে এগুলো করেছো। তাহলে কী হবে না, লিমিট এইচ টেন্স টু জিরো, এক্সের জায়গায় কী পুট করবো বললাম 1 মাইনাস এইচ তার হোল স্কোয়ার -1 বাই এক্সের জায়গায় কী পুট করবো 1 মাইনাস এইচ -1। ওকে, 1 কেটে গেল, তাহলে কী হলো না 1 মাইনাস এইচ, এবারে আমরা এটা লিমিট এইচ টেন্স টু জিরো, সূত্র ভেঙে দেবো 1 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার -1 বাই এইচ, তাহলে এটা কেটে গেল, এবং এখান থেকে এইচ কমন নিয়ে এইচ কেটে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে না 1h মাইনাস 2h, তাহলে h মাইনাস 2h, তাহলে লিমিট h টেন্স টু জিরো h মাইনাস 2h, h মাইনাস 2 এইচটা যেহেতু কমন নিয়ে কেটে গেছে, তাহলে h মাইনাস 2, এবার এটার মধ্যে জিরো যদি পুট করি তাহলে h মাইনাস 2, তাহলে কী হচ্ছে -2 অ্যান্সার আসবে, তাহলে 0 -2, তাহলে -2 অ্যান্সার আসবে, যেটা অপশান বি এ আছে। বোঝা গেল? এই লিমিটের কোশ্চেন করতে গেলে দেখো তোমাদের অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার, যেমন তোমার এই বিভিন্ন ধরনের মডুলাস ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ফ্র্যাকশনাল ফাংশন, লগ, সূচক, এবং তোমার ডেরিভেটিভ, ত্রিকোণমিতিক, সমস্ত কিছু কনসেপ্ট জেনে থাকা দরকার। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনে ডাইরেক্টলি ফর্মুলাতে পড়ে যাচ্ছে, নিশ্চয়ই তোমরা ফর্মুলাটা জানো, যেটা হচ্ছে ফর্মুলাটা কী হয়ে থাকে না, যদি লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এ টু দ্য পাওয়ার এন বাই এক্স মাইনাস এ হয়ে থাকে, তাহলে এই ফর্মুলাটা কী হয়ে থাকে না এন ইন্টু এ টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1।
ডাইরেক্টলি এটা পুট করো, এন কত আছে 5/2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার এ কত আছে এই আছে এ টু দ্য পাওয়ার n-1 মানে 5 - 2 - 1 5 - 2 - 3/2। তাহলে দেখো এটা কোথায় আছে, যেটা অপশান সি, অপশান সি ইজ কারেক্ট আনসার। বুঝে গেল? পরের কোশ্চেন, লিমিট এক্সটেন্স টু এ x প্লাস 2 হোল টু দ্য পাওয়ার 5/2 মাইনাস a প্লাস 2 হোল টু দ্য পাওয়ার 5/3। দেখো এখানেও সে একই ফর্মুলাটা চলে আসবে, আগে সেম ফর্মুলাতে আসবে, আগে সেম ফর্মুলাটাতেই কাজ করবে, ঠিক আছে? তো এখানে দেখো x মাইনাস a আছে নিচে কিন্তু দেখো এখানে a প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 আছে, নিচেরটা কিন্তু আমাদেরকে একটু সাজাতে হবে। তো এটা জাস্ট সাজিয়ে নিতে হবে। নিচের জায়গাটাতে কী করতে হবে জানো? নিচের জায়গাটা কী করবো না x প্লাস 2 করে নেবো মাইনাস a প্লাস 2 করে নেবো। তাহলেই দেখো আগের ফর্মুলাটার মধ্যে সেম হয়ে যাচ্ছে, কারণ এখানে এক্স এখানে ওকে, তাহলে সেম ফর্মুলাতে চলে আসবে। বুঝতে পারছো? তাহলে আমরা তখনই ফর্মুলাটা পুট করে দেবো কি না, কারণ এটা যদি ভাঙি এক্স প্লাস 2 মাইনাস এ মাইনাস 2, তাহলে মাইনাস কেটে গেল, তাহলে এক্স মাইনাস এ আগের মতনই আসছে এক্স মাইনাস এ। ওকে, তাহলে দেখো এই ফর্মুলাটা কী পুট করবো তখন না, ফর্মুলাটা হবে এ অ্যাকচুয়ালি এন হবে 5/3 মাইনাস 5/3 মাইনাস 1, তাহলে হবে 5/3 এ প্লাস 2, মানে এখান থেকে হবে 2/3, যেটা অপশান সি এ আছে। সি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা একই রকমভাবে করতে হবে। ওকে, এটা প্রত্যেকটা কোশ্চেনে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? পরের প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্কের রইল। তোমরা যদি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু তবে একটা তোমাদেরকে জানিয়ে দিই কীভাবে করতে হবে। কারণ এখানে দেখো আন্ডাররুট এক্স মিনস এখানে হবে 1/3 মাইনাস 1/2, এটা হবে 2 টু দ্য পাওয়ার 1/2, নিচেরটা হবে এক্স টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 2 টু দ্য পাওয়ার 1/3। এটা ক্যালকুলেশন করে যে অ্যান্সার আসবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওকে, আশা করি তোমরা এটা করতে পারবে ইজিলি, সে একই রকম ফর্মেটে। পরের প্রশ্ন, লিমিট এক্সটেন্স টু 2 এক্স টু দ্য পাওয়ার 5 আন্ডাররুট এক্স মাইনাস 32 আন্ডাররুট 2, নিচে হচ্ছে একই রকম কোয়ান্টিটি। তো এটা কীভাবে করবে? এটা দেখো লিমিট এক্সটেন্স টু 2, সে একই রকমভাবে কীভাবে করবে? তাহলে এটাও দেখো কীভাবে করবো না, এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বোর্ডে। এটা কীভাবে করবো না, লিমিট এক্সটেন্স টু 2, এটা থাক, এটা বারবার লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? দেখো এক্স টু দ্য পাওয়ার 5 মিনস রুটের ভিতরে যখন যাবে সেটা এক্স টু দ্য পাওয়ার 10 হয়ে যাবে, কারণ ওর ডবল হয়ে যাবে, তার সঙ্গে একটা যোগ থাকবে, তাহলে এক্স টু দ্য পাওয়ার 11, তাহলে অ্যাকচুয়ালি হবে আন্ডাররুট এক্স টু দি পাওয়ার 11। বলতে পারি এটা বলতে পারি অ্যাকচুয়ালি এটা যদি ফরম্যাটটা দেখো এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, দেখো যোগ করো 5 × 10 = 11/2, সে একই রকম আসছে, সেটাও আসবে 11/2, এক্স টু দি পাওয়ার 11/2, সেটাও আসবে এক্স টু দি পাওয়ার 11/2। মোটামুটি ক্লিয়ার না? দেখো এইরকম, ওই জন্য লগ, তারপর ইন্ডেক্স, যেটা সূচক টুচক থাকে না, লগ সূচক, এগুলো করা দরকার। সে একই রকমভাবে নেক্সট এটাও দেখো √2 হবে, নিচেরও সে একই রকমভাবে করতে হবে, √x 7 হবে, দেখো মাইনাস √2 হবে। এবারে দেখো বোথ সাইড মানে এই উপরকার নিচকে √x মাইনাস √2 দিয়ে ডিভাইড করতে হবে, তবেই তো সে আগের ফর্মুলাতে আসবে না। এই ফর্মুলাতে আসতে গেলে কী করতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে। এটা দিয়ে ভাগ করা মানে কি, বোথ সাইড যখন উপর নিচে ভাগ করবে তখন ওটা কেটে যাবে, তো একই ব্যাপার, বারবার খালি ওটা। তাহলে এটার ফর্মুলা একটা পুট করতে হবে, এটার একটা ফর্মুলা, তাহলে এটার ফর্মুলাটা কী হবে না n ইন্টু a টু দ্য পাওয়ার n-1, সে নিচে হবে 7 ইন্টু √2 ইন্টু 7 - 1, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে 11/7 ইন্টু, দেখো রুট এখানে 10 হবে, নিচে হবে 6, তাহলে 10 তাহলে √2 6, তাহলে 2/3 8, অ্যাকচুয়ালি 4, মানে 4 আসছে, তাই না? যখন এটা √3 করবে 4 আসছে, তাহলে দেখো 4 হচ্ছে, তাহলে 4-এর কী হয়, √2 4 টু দি পাওয়ার 4 হচ্ছে, তা √2-কে 4 বার গুণ করে তাহলে 4ই আসছে, তাহলে এখানে 4 গুণ করলে কী আসছে, যেটা 11/40/7, যেটা অপশান সি আছে 40/7। ওকে, কোনো প্রবলেম নেই। নিচেরটা দেখো কোনো করার প্রয়োজন নেই, নিচেরটা ফর্মুলা দিয়ে পড়ে যাচ্ছে ডাইরেক্ট, লগ ইয়ে অলরেডি ডিসকাস করেছি। পরের প্রশ্ন, লিমিট এক্সটেন্স টু 0
ওয়ান প্লাস এক্স টু হোল টু পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স। দেখো অনেকে কী করবে, এটা একটু ভাববে ডাইরেক্ট জিরো পুট করবো। হ্যাঁ, প্রথমে জিরো পুট করে দেখে নিতে হবে যে এটার ফর্মেটটা কী আসছে। যদি 7টা ইনডিটারমিনেট ফর্ম থেকে থাকে, তোমরা নিশ্চয়ই জানো 7টা ইনডিটারমিনেট ফর্ম থাকে কী কী, তবু রিপিট করে দিচ্ছি। একটা হয়ে থাকে 0/0, একটা ইনফাইনাইট বাই ইনফাইনাইট। এই দুটো যখন থেকে থাকে তখন এল হফটের রুল লাগাই না, ছাড়া আমরা রুল এল হফটের লাগাই না। নেক্সট হয়ে থাকে 0 ইন্টু ইনফাইনাইট, ইনফাইনাইট টু দ্য 0, 0 টু দ্য পাওয়ার 0, ইনফাইনাইট টু দ্য পাওয়ার 0 টু দ্য পাওয়ার ইনফাইনাইট। আমি এরকম 7টা টোটাল টার্ম আছে। আর 1 টু দ্য পাওয়ার ইনফাইনাইট, এই 7টা যেগুলো ইনডিটারমিনেট ফর্ম আছে, ইনডিটারমিনেট ফর্ম এলে তখনই আমরা বিভিন্ন অ্যাপ্রোচ লাগাই। ওকে, তো এটা দেখো কী করবে, এটা দেখো যদি জিরোটা পুট করি 1 প্লাস 0 টু দ্য পাওয়ার 0, তাহলে 1 মাইনাস 1/0, তাহলে 1 মাইনাস 1/0, তাহলে এটা কী আসছে 0/0 ফর্ম। তাহলে আমাদেরকে এল অফটার রুল রাখাতে হবে। তোমরা অন্য অ্যাপ্রোচও করতে পারো, তোমরা যদি ডিফারেন্ট অ্যাপ্রোচ জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা দেখো জিরো, এটা দেখো 0/0 ফর্ম আসছে। আমি যদি এটা ডেরিভেটিভ একবার করে দিই তো ইজিলি হয়ে যাবে। দেখো ডেরিভেটিভ করলে কি লিমিট এক্সটেন্স 0 বারবার লিখছি না, ঠিক আছে। তাহলে এন ইন্টু 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার মাইনাস 1 মাইনাস, মানে অ্যাকচুয়ালি এন মাইনাস 1, এন ইন্টু 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1, তারপরটি 0 হচ্ছে, নিচেরটা 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা এবারে যদি আমরা যদি 0 পুট করি, এক্সের মানটা যদি পুট করি এখানে, তাহলে দেখো এন ইন্টু 1 টু দ্য পাওয়ার এন মাইনাস 1, তাহলে এনই আসছে, এটা যেহেতু 1 হয়ে যাচ্ছে তাহলে এন, যেটা অপশান বি এ আছে। তোমরা খালি একটু ভেবেচিন্তে কাজ করবে, দেখবে ভেবেচিন্তে করবে প্র্যাকটিস, কারণ প্রত্যেকটা ম্যাথ ইজিলি সলভ হয়ে যাবে এবং প্রত্যেকটা ইজি। তারপরটা দেখো 0/0 ফর্ম হচ্ছে, কারণ 0 যদি পুট করি তাহলে 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1, তাহলে 0/0 ফর্ম চলেছে। এটাও ডেরিভেটিভ করে দিলে ইজিলি সলভ হয়ে যাবে, কারণ এরকম যখন ফর্মেট পাবে তখন ডেরিভেটিভ করার চেষ্টা করবে, কারণ অন্যান্য যখন ফর্মুলা লাগাবে অনেক সময় টাইম টেকিং হয়ে যাবে না। তো এক্সাম সময় কী হবে, এমসিকিউ কোশ্চেন হলে কি আমাদের কুইকলি সলভ করতে হবে এবং সেটা কারেক্ট যেন হয়, ট্রাই করা অবশ্যই। তাহলে 1 প্লাস এইটা কী করবো, ডেরিভেটিভ যদি করে দিই 6 1 প্লাস এক্স এন মাইনাস 1, তাহলে 5 হয়ে যাবে। নিচে কী হবে, 1-এর তো 0 হয়ে যাচ্ছে, নিচেরটা হবে শেষ 1 প্লাস এক্সের, তাহলে অ্যাকচুয়ালি হবে 2 ইন্টু 1, তাহলে একটা কেটে যাবে, তাহলে এটা 4 হয়ে যাবে, এটা অবভিয়াসলি 4 হয়ে যাবে। তাহলে এটা 4, এটা কেটে বাদ দিয়ে এটা 4 করে দিচ্ছি 2 3-এ, তাহলে 3 ইন্টু 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4। তাহলে এবারে যদি এখানে যদি এক্সের মান যদি 0 পুট করি তাহলে 3 ইন্টু 1 প্লাস 0 টু দ্য পাওয়ার 4, তাহলে 3 আসছে। ওকে, এটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট, তোমরা আশা করি বুঝতে পারছো যে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট আছে কিনা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো পরের কোশ্চেন, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমরা যেভাবে করতে পারো, তোমরা ডেরিভেটিভ করে করতে পারো, তোমরা যে ফর্মুলা লাগাতে পারো। দেখো আমি এটা কীভাবে করবো তোমাদের জন্য, দেখো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এটা লাভিং কোশ্চেন হয়ে থাকে। ওকে, লিমিট এক্সটেন্স টু π/2 sec x মাইনাস tan x। এটা দেখো একটু ত্রিকোণমিতি, তোমরা যদি ফর্মুলাগুলো জেনে থাকো তাহলে ইজিলি সলভ হয়ে যাবে, কারণ sec x মাইনাস tan x-টা তখন আমরা কী করবো, প্রথমে একটু মানে তোমার কি লাভিং কোয়ান্টিটিতে নিয়ে আসবো। তাহলে sec x মাইনাস tan x-টা আমাদের লাভিং কোয়ান্টিটি না, এটাকে আমরা ট্রান্সফার করে নিয়ে আসবো কিসে, দেখো sec x মাইনাস tan x, তাই তো। তাহলে sec x-টা কী হয়ে থাকে 1 বাই cos x মাইনাস sin x বাই cos x হয়ে থাকে। ওকে, লসাগু করলে কী হয়, cos x এখানে হবে 1 মাইনাস sin x, তাহলে 1 মাইনাস sin x এটা আমরা কী লিখতে পারি, 1 মাইনাস sin x এটা অ্যাকচুয়ালি যদি 1টাকে আমরা লিখি sin স্কোয়ার θ/2 প্লাস cos স্কোয়ার θ/2, এবং sin x-টাকে লিখতে পারি 2 sin a cos a লিখি। তাহলে এখানে যদি ওই রকম ফর্মেটে যদি লিখি তাহলে এখানে ফর্মুলা চলে আসবে। দেখো 1 মানে হচ্ছে sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2 মাইনাস 2 sin x/2 cos x/2, এবং নিচে দেখো cos যেহেতু আছে তাহলে আমরা cos x-টার কি ফর্মুলা লিখতে পারি না, cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2 sin স্কোয়ার x/2 এটা লিখতে পারি। এবং এই দুটো যখন আমরা ক্যালকুলেট করব, দেখো ক্যালকুলেট করলে কি আসবে না, উপরে আসবে cos x/2 মাইনাস sin x/2 এর হোল স্কোয়ার, আর নিচে আসবে আবার cos x/2 প্লাস sin x/2, তারপর আসবে cos x/2 মাইনাস sin x/2। তাহলে এইটা একটা কেটে যাবে, তাহলে এটা বা এটা হয়ে যাবে। তাহলে এটা বা এটা যদি হয়ে যায়, উপর এবং নিচকে লব এবং হরকে cos x/2 যদি ডিভাইড করে দিই তাহলে কি আসবে 1 মাইনাস tan x/2 বাই 1 প্লাস tan x/2। এটা অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে tan
π/4 প্লাস x/2, ঠিক আছে। তাহলে এটা যখন আমরা এখানে পুট করব তাহলে দেখো 0 চলে আসছে অ্যান্সার। কারণ কীভাবে দেখো, কারণ এখানে যখন এক্সের জায়গায় যদি আমরা লিখি tan π/4 মাইনাস, অ্যাকচুয়ালি এটা মাইনাস হবে, ফর্মুলাটা আমার ভুল, মাইনাস x/2, তাহলে দেখো এখানে π/4 চলে আসছে, তাহলে এটা 0 হচ্ছে, তাহলে tan 0 মান হয়ে থাকে 0 হয়ে থাকে, যেটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো এটা একটু লেন্থি প্রশ্ন, কিন্তু এটার দেখো শর্ট ফর্ম যদি তোমরা জানো অবশ্যই জানো, কারণ একটা তোমরা হতে পারে একটা শর্ট ফর্ম তোমরা তুমি এটা এভাবে করতে পারো, এটা এক্স মাইনাস π/2কে ওয়াই টেন্স ধরে নিয়ে, তাহলে এক্স টেন্স যদি π/2 হয় তাহলে ওয়াই টেন্স টু 0 হবে, এরকমভাবে করতে পারো। দেখো একটু এটাও একটু লেন্থি হবে, সেই ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, লিমিট এক্স টেন্স টু π/4 রুট cos x মাইনাস 1 বাই cot x মাইনাস 1, এটা কীভাবে করবে? দেখো এটা π/4 যদি ডাইরেক্টলি পুট করে দিই তাহলে √2 মানে 1/4 √5 √2 ইন্টু 1/√2 মাইনাস 1 মানে 0/0 ফর্ম চলে আসছে। cos π/4 44 মান হয়ে থাকে 1, তাহলে 0/0 ফর্ম চলে আসছে, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করে দেবো। একটু ডেরিভেটিভ করে দিলে কি চলে আসবে, যদি আমরা ডেরিভেটিভ করে দিই মানে এল হফটেল রুলটা লাগিয়ে দিই, উপর নিচ যেহেতু এটা 0/0 ফর্ম বা ইনফাইনাইট অফ ইনফাইনাইট ফর এই ফর্মটা আসছে, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এটা উপর নিচ ডেরিভেটিভ করে দিতে পারি। উপর নিচ ডেরিভেটিভ করে দিলে তখন কি আসবে না √2 মাইনাস সাইন এক্স হবে এখানে বাই নিচে হবে কটটা কী হয়ে থাকে না কসেক মাইনাস কসেক স্কোয়ার এক্স, তাহলে এটা কেটে গেল, এটা যখন উপরে চলে আসবে কি আসবে √2 সাইন স্কোয়ার, না অ্যাকচুয়ালি সাইন কিউব হয়ে যাবে, কস কিউব উপরে চলে গেলে কিউব হয়ে যাচ্ছে, এবং π/4 যদি মানটা পুট করে দিই π/4 মানে সাইন π/4 মান হয়তো 45 মান হয়তো 1/√2, তাহলে 1/2 তাহলে √2 কেটে গেল, তাহলে কি আসছে 1/2, যেটা অপশান বি কারেক্ট আছে, অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো এখানে যতগুলো কোশ্চেন করলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা প্রথমে নিজে ট্রাই করো, তারপরে এইগুলো সলিউশনগুলো দেখো। পরের প্রশ্ন, এখন অনেক কোশ্চেন আছে এবং এটা দেখো ডাইরেক্টলি ইজিলি সলভ হয়ে যাবে, যেটা অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার, এ মাইনাস বি হয়ে যাবে। লাভিং কোয়ান্টিটি দেখো e⁴ এটা কি যখনই এইরকম কোশ্চেনগুলো দেখবে না তখন লাভিং কোয়ান্টিটি তখন ট্রান্সফার করবে অন্য কিছু ফর্মে, ঠিক আছে। সেই ফর্মুলা কি, একটা হচ্ছে e⁴ x-1, এটা তোমরা নিশ্চয়ই জানো, তখনই ডিসকাস করি যে এটা ফর্মুলা হয়ে থাকে লিমিট x টেন্ডস টু 0, তখন এটা 1 লগ ই এ হয়ে থাকে, লগ ই এ হয়ে থাকে। সে একই রকমভাবে যখন তোমার এর জায়গায় ই থাকে, যে লিমিট x টেন্ডস টু 0 e⁴x-1 বা x হয়ে থাকে, তখন কী হয়ে থাকে না 1 হয়ে থাকে, কারণ লগ ই এ তার ভ্যালু 1 থাকে। তাহলে এটাকে ট্রান্সফার করলে দেখবে তোমরা ফর্মুলা সি চলে আসবে, অপশান এ মাইনাস বি চলে আসবে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা তোমাদের করতে পারলে কি না পারলে, যদি না পেরে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আমি করে দেবো পরের ভিডিওতে। ওকে, তাহলে এটা অ্যান্সার হলো অপশান সি। পরের কোশ্চেনটা দেখো, এটাও দেখো 0/0 ফর্ম চলে আসে, যদি ডাইরেক্টলি 0 পুট করি 1 মাইনাস cos 0 মান কী হয়ে থাকে 0, নিচেও হচ্ছে cos 0, তাহলে 0/0 ফর্ম চলে আসে, তো এটাও আমরা এল অফ রুল লাগিয়ে দিতে পারি, উপর নিচে ডেরিভেটিভ করে দিই, তাহলে ডেরিভেটিভ করে দিলে কী হচ্ছে 0 তো 1/0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস সাইন 5x ইন্টু 5, কারণ 5x আবার ডেরিভেটিভ হয়ে থাকে, তাহলে মাইনাস প্লাস, সে নিচেও একই রকমভাবে মাইনাস cos 6s ইন্টু 5 হয়ে থাকে, সরি কসের সাইন হবে, তাহলে সাইন 6x ইন্টু 6, তাহলে কী হচ্ছে মাইনাস প্লাস সাইন এক্স বাই, তাহলে 5/6 সাইন 5x বাই সাইন 6x। এটা যদি আবার ডেরিভেটিভ করতে হবে, কারণ এটা তো আবার 0/0 ফর্ম চলে আসছে। অ্যাকচুয়ালি আমাদের এল হফটেল রুল কী বলছে, যতক্ষণ না কোনো ফিক্সড ভ্যালু পাচ্ছি ততক্ষণ আমরা ডেরিভেটিভ করতেই পারি উপর নিচকে। ওকে, এটা যদি আবার ডেরিভেটিভ করে থাকি তাহলে 5/6 তো আছেই, ইন্টু 5 সাইন 5x, সাইন 5x হয়ে থাকে cos 5x হলো, বাই সাইন 6x-এর 6 cos 6x। এবার দেখো এটা আমাদের রয়ে যাচ্ছে, বাকি এই দুটো 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, কারণ x টেন্ডস টু 0 যখন আমরা এখানে 0 পুট করবো cos 0 মান হয়ে থাকে 1, cos 0 মান হয়ে থাকে 1, তাহলে 1/1 হচ্ছে, তাহলে 5×5 25, 6×6 36, তাহলে অপশান সি ইজ কারেক্ট আনসার 25/36। ওকে, পরের কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 0 সাইন 3x বাই 5x, এটা ইজিলি সলভ হয়ে যাবে। এরকম যখন কোশ্চেন দেখবে, প্রথম কোশ্চেনটা আমি ডিসকাস করেছি, যেটা অ্যান্সার হয়ে যাবে 3/5 হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অ্যান্সার হবে অপশান সি 2 log 2। দেখো কীভাবে আসছে, ওকে দেখো কীভাবে আসছে, লিমিট x টেন্ডস টু 0 যখনই এটা দেখবো না তখনই আমরা এইরকম জিনিস থাকবে, তখন আমাদের লাভিং কোয়ান্টিটিতে নিয়ে চলে আসতে হবে। লাভিং কোয়ান্টিটি কীভাবে আনবো, দেখো এটা কী করবো না লিমিট x টেন্ডস টু 0
2x - 1 বাই এক্স করে দেবো, ঠিক আছে। এখানে কী করবো, এক্স স্কোয়ার করে দেবো, এই এক্সটা আছে, তাহলে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার করে দেবো, ঠিক আছে। তো আর নিচে থাকবে 1 মাইনাস কস এক্স। এটার দেখো কী হবে, লগ ই বেস 2 হয়ে যাচ্ছে, তাহলে এটার আর পরে লেখার প্রয়োজন হয় না। লিমিট এক্সটেন্স টু 0 লগ ই বেস 2 হয়ে গেল। ওকে, নেক্সট এটা দেখো কী করবো, এটার দেখো 0/0 ফর্ম চলে আসছে। 0/0 যখনই ফর্ম চলে আসবে না, যখন জিরোটা পুট করবো তাহলে 0, তাহলে 0² 0 0 1 মাইনাস কস 0 0, তাহলে 1 - 1 0 হচ্ছে, তাহলে 0/0 ফর্মেট যখনই চলে আসবে না, এটা 0 - 0 ফর্মেট যখন চলে আসবে তখন ডেরিভেটিভ করে দেবো। কী হবে না 2x বাই মাইনাস আছে, তাহলে মাইনাস অফ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে সাইন এক্স হয়ে যাবে। তাহলে আবার কি জানি যে এইটা কি হয়ে থাকে 1 হয়ে থাকে, লিমিট এক্সটেন্স টু 0 এক্স বাই সাইন এক্স বাই এক্স 1 হয়ে থাকে, 1/1 হয়ে থাকে, 1/1 সে 1 হয়ে থাকে, আর নিচেও 1 থাকলে 1ই হয়ে থাকে, তাহলে 1 হয়েছে। তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে কি হচ্ছে না পড়ে থাকছে অবশ্য 2 লগ ই বেস 2, যেটা অপশান সি ইজ কারেক্ট আনসার। পরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখো এরকম করে অনেক কোশ্চেন আছে, এখন দেখো অনেক কোশ্চেন ডিসকাস আছে, ঠিক আছে। আপাতত এই কোশ্চেনগুলো করলাম, এই কোশ্চেনগুলোর তোমরা নিজেরা কতগুলো সলভ করতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। ওকে।